আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আপনাদেরকে যে আমি ছোট্ট একটি ঘর দেখাইতেছি, এই ঘরটার সাথে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি বিজড়িত। ধরেন আজ থেকে 30-35 বছর আগে এই ছোট ঘরটাতে, আরও আগে, আরও 36-37-38 বছর আগে এখানে আমরা গোসল করতাম। গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় যেটাকে বলে ডিপ মেশিন, অর্থাৎ এই মেশিনটার থেকে, এখন আমি আর ওদিক দেখাইতেছি না যেহেতু আমি হাঁটতেছি, যেহেতু দেখাইছি আমি সেটাই বলতেছি যে ওই মেশিনটা থেকে আপনার যে এই অত্র এলাকায় যত জমি জমা হয়ে যে দেখতে পাইতেছেন এখন, যেগুলি যে এই বাড়ি হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, যে ওই ডেপ মেশিন থেকে আপনার পানি সেচ করা হইতো, অর্থাৎ পাতাল থেকে পানি তুলে বিভিন্ন এই পুরো চকে, এই অত্র এলাকার পুরো চকে পানি সাপ্লাই দেওয়া হইতো। এবং ছোটোবেলার যে স্মৃতি জড়িত আছে বললাম, সেটার অর্থ হলো আমরা দিনে 4-5 বার গোসল করতাম। অর্থাৎ যখনই জানতে পারতাম যে ডিপ মেশিন চালু করছে, আমরা মনে করলাম যে আইসা ওখানে গোসল করতাম। তো যাই হোক, এখন দেখেন এটা আমাদের এলাকা, যদিও আমরা ওই এলাকাতে, কিন্তু এটা আমাদের একটা এখন পিছন সাইড পড়ছে। যদিও এগুলা সব আপনার আবাদি জমি ছিল, অর্থাৎ ধান, পাট, ভুট্টা, সরিষার দিনের সরিষা ইত্যাদি আবাদি জমি ছিল এগুলা। কিন্তু এখন কিন্তু দেখেন অনেক আর আবাদি জমি নেই বললেই চলে। এখন হলো আপনার ছোটো ছোটো বিলের মতো দেখা যাইতেছে, আর বাড়ি বিভিন্ন ফাঁকে ফাঁকে বাড়ি দেখা যাচ্ছে। আপনার ছোটো ছোটো বিল এরকম এই কারণেই হইতেছে যেহেতু কোনো জায়গা এখন উঁচা হয়ে গেছে, কোনো জায়গা বরাট হয়ে গেছে, যার জন্য পানি কোনো অমকি যাইতে পারে না। আর যেহেতু বাড়িঘরও অনেক তৈরি হয়েছে, যে তাদের যে বর্জ্য যাওয়ার যে জায়গা, সেই জায়গাও তো আর এখন নাই, যার ধরুন এগুলো যেগুলো নিচু জমি আছে, নিচু জমিতে যাইতেছে, যেগুলোকে এখন বিল মনে হইতেছে। তো যাই হোক, এখন যেই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, 5 থেকে 7 বছরের মধ্যে যদি এই ভিডিওটা আমি তখন দেখি, তাহলে দেখব যে 5-7 বছর আগে কী ছিল, আবার এখন কি হয়েছে। অর্থাৎ এখানে সব বড় বড় অট্টালিকা হয়ে যাবে 5 থেকে 7 বছরের মধ্যে। আর এখন কিন্তু দেখা যাচ্ছে শুধু কিছু কিছু সামান্য কিছু আবাদি জমি নেই বললেই চলে, বিল, জলাশয়, আর হচ্ছে লোক আপনার এই যে ছোটো ছোটো কিছু কিছু বাড়ি। আর এখানেই আবার একটা আছে লোক, এই এখন যেখানে হাউজিং দিয়ে ঢুকতেছি, এখানে আবার একটা বড় সড়ো মোটামুটি হাউজিং আছে। আর আমরা নামাজ পড়ে আমরা স্বামী স্ত্রী 2 জন বের হয়েছি হাঁটতে। তাই ওই ডিপ মেশিনটি হঠাৎ চোখে পড়াতে আমার ছোটোকালের স্মৃতি মনে পড়ে গেল, তাই ভিডিওটি করা এবং স্মৃতি হিসাবে চিত্র ধারণ করে রাখা। আসলে ওই ডিপ মেশিনটার স্মৃতি, এটা সত্যি কথা যে এত আগের বছরের যে ছোট্ট সেই ডিপ মেশিনটি আছে, হয়তো ভিতরের কার্যক্রম এখনও হচ্ছে না, কিন্তু সেই ছোট্ট ঘরটি আছে। যদিও সেটার ভিতরের মেশিনটি নেই, কিন্তু ঘরটি আছে। তাই দেখেই আমার খুব সেই ছোটোবেলায় যে শিশু বাচ্চা অবস্থাতে যে গোসল করছি, কোনো কাপড় চোপড় শরীরে ছিল না, সব একদম খুলে ফেলে গোসল করছি, সেই স্মৃতি মনে পড়ে গেল। আর এটা হইতেছিল দেখতে দেখতে যে আমার এক চাচার নামাজ পড়ে এই যে আসতেছে, আমার চাচার সাথে দেখলো, চাচা হাইটাইলে, হ্যাঁ যাও। তো যাই হোক, যে এখন আবার এই জায়গাটা আবার অনেকটা সুন্দর, কারণ এই যে এটা একটা এখন হাউজিং আকারে এখানে প্লট বিক্রি হইতেছে। এবং এই যে এটা হচ্ছে সেই বিশাল প্রশস্ত রাস্তা হাউজিংয়ের, আর এই 2 পাশে অনেক প্লট বিক্রি হয়েছে। তো মাশাআল্লাহ, আমাদের এলাকায় এই ছোট্ট এলাকাটার ভিতরও পরপর 2টা মাদ্রাসা আছে। একটা মাদ্রাসা ওই যে দেখা যাইতেছে, আর একটা মাদ্রাসা পিছনে রাইখে আসছি। এবং এই এলাকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা যে গ্রামের যে একটা সকালের যে একটা আমেজ, একটা বাতাস, সেটা এই এলাকায় আমরা বের হইলে পাই। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সুস্থ থাকার আগে আপনাদেরকে আবার আরেকটা জিনিস দেখাই, এই যে মিষ্টি কুমড়া, এই যে এটা সম্ভবত কেউ যার পার্সোনালভাবে সে এটাকে এখানে লাগাইছে। তো যাই হোক, এখন আর আবাদি জমি নেই বললেই চলে, এখন সব হচ্ছে ছোটো ছোটো জলাশয় আর হচ্ছে বাড়ি। কিন্তু এককালে যেটা বলছি সেটা বলে বিদায় নিচ্ছি। এগুলো ছিল হলো ধান, পাট, ভুট্টা, তারপরে সরিষা ইত্যাদির আবাদি জমি ছিল আমাদের। এই যে পুরো এলাকাটা আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে পুরো এলাকাটা
তো ধন্যবাদ ভিউয়ার্স, সবার জীবনে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।